দর্শক, এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর সেনবাগ ডিগ্রি কলেজ, ঐতিহ্যবাহী এই সেনবাগ ডিগ্রি কলেজে। তাদের যে ভাষ্য যে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী এখানে আসেনি, তারা যে দুর্বিষহ জীবনযাপন করছে তারা দেশবাসীর অজানা। দর্শক, এই নোয়াখালী ডিগ্রি কলেজের মাঠে এই পর্যন্ত পানি, আমার বুক পর্যন্ত, রাস্তা দিয়ে বুক পর্যন্ত। কেউ এত বেশি পানির কারণে এখানে কেউ ভয়ে আসে না, আসতে চায় না বা আসতে পারে না। এখানে প্রায় 1000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে নোয়াখালীর সেনবাগ ডিগ্রি কলেজে। তাদের যে এই মানবতার জীবন, এই জীবনযাপন কিভাবে করছে, একটু তাদের যে খাবার দাবার দরকার, তাদের পানি দরকার, একটু যদি শুনতে চাই যে একটু বলবেন যে আসলে কি এখানে আপনার খাওয়ার পানির সমস্যা এবং আপনার রান্না করার সমস্যা। এখানে কোনো বোতলে সিলিন্ডারে গ্যাস নাই, আপনার রান্না করার মতো কোনো লার্কি বা এরকম কোনো ব্যবস্থা নাই। এখানে ওই যে রান্না করা খাওয়ার 2 বেলা দিছিল, এর বাইরে এখানে এখন পর্যন্ত কেউ কোনো খাওয়ার বা কোনো সহযোগিতা বা কেউ আসি দেখি যাওয়া এরকম কোনো কিছু এখানে হয় নাই। এবং এখান থেকে যে মানুষ বাইরে বাজারে যাবে বা কোথাও যাবে, প্রশাসন এবং মানুষের উদ্যোতন মহলে সরকারের আমরা অতি জরুরি এখানে সহযোগিতার জন্য সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের খানার সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা। আমরা বাড়িঘর সারি এখানে আইছি, আমাদের কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। আমরা আজকে 7 দিন আসছি। আমরা ঘর দুয়ার সব সারি আমরা এখানে আসছি। এখন আমরা কিভাবে থাকবো, কিভাবে কি করব? খাবার পানি নাই, সিলিন্ডার নাই, আমরা খানা দানা অনেক কষ্ট করতেছি। আমরা কালকে রাত্রে খাইছি আর এখন আমরা খানা পাই নাই। এখন আমরা খানা পাই না, সিলিন্ডার আমরা কিভাবে রান্না করবো, কিভাবে খাবো? আমাদের এই সমস্যা পাওয়া যায় না, বাজারে কোনো সিলিন্ডারে নাই। একটা 4000 টাকা চাই, আমরা এখন 4000 টাকা কই পাবো? আমরা টাকা কই পাবো? আমরা তো নিজের গা লই আইছি, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আমরা পানি দিয়ে কিভাবে বাচ্চা নিয়ে আসছি? রান্না করার কোনো কিছুই নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। আমরা আজকে 7 দিন কোনো ব্যবস্থা নাই, আমরা যাইতে তো পারতেছি না পানির ভিতরে। আমাদের বাইঘর সব কিছু ডুবে গেছে, মাল সামানা সব গেছে কই। এখন আমরা এখানে কলেজে, ডিগ্রি কলেজে আমরা আশ্রয় লইছি দিন আয়োজনের জন্য। আমাদের কোনো একটা সাংবাদিক, কোনো একটা পার্টি বলতে একটা লোক আমাদের কাছে একটা খোঁজ খবর লনো। তারপর ছাত্ররা 2 দিন আঙ্গ খানা ব্যবস্থা করছে, আজ পর্যন্ত খানা নাই কোনো। তারপর পানি নাই, কান্দি নাই। আমরা এই কলেজের মাঠের পানি দিয়ে ব্যবহার করতেছি, খাইতেছি। তারপরে টয়লেটে পানি নেই, টয়লেটের গা গোসল দুইবার কোনো জায়গা নাই। এখন আমরা বহুত কষ্ট ভিতরে আছি, নানা ধরনের কষ্টে কিন্তু আছে এই মানুষগুলো। আমরা একটু সেই মানুষগুলো দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। তোমার নাম কি? কি করো? পড়ি। কোন ক্লাস? 5। এখন তো স্কুল বন্ধ। হ্যাঁ। খাবার দাবার পাও? এখানে আসলে লোকজন পৌঁছে না। টান যেভাবে বাংলাদেশে দেওয়া হচ্ছে, পাবলিকে দিচ্ছে, সরকার তো দিচ্ছে না। তো এই পাবলিকেও এখানে পুষতে পারতেছে না, অধিক পানি, এবং এই পানি দিয়ে আসতে তাদের কষ্ট হয়। আর আমরা যেখানে আসি এখানে আসলে পায়খানা পেশাবের খুবই অসুবিধা, কোনো পানি গাঞ্জি কোথাও নাই, পানি এবং টয়লেটের পানি টানি নাই। এখন এগুলো কে দেখবে, কে কি করবে, সেটা তো আমরা বুঝতে পারছি না। দর্শক, দেখছেন ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাবো সেই নোয়াখালী সেনবাগ সেই ডিগ্রি কলেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু বলবেন যে কি কি অসুবিধায় আছেন? বাড়িঘর পানি বন্যা সব ডুবে গেছে, এখন আর থাকার কোনো অবস্থান নাই। এখন এখানে সরকারি কলেজে আছে, এখন পেশা পায়খানা পানি কাঞ্জি বিলকুল নাই, গ্যাস নাই। একটা গ্যাসের বোতল 3000 টাকা, এখন আমরা গ্যাস আনতে পারি কিনা, ফাঁক শাকও করতে পারি না। 2 দিন আসলে কত রাঁধছি গ্যাসে, এখন রান্না ভাই আর না। প্রথম দিন আপ্যায়ন করছি, প্রথম আমি আসছি, আপনি একজন আসছি। আঙুরে শুকনো বিস্কুট দিয়ে গেছে, পানি দিয়ে গেছে, হিয়ার পরে ভাত দিছে, এই খেচুরি দিছে। হিয়ার পরে কালকে সকালে আনে শুকনো মুড়ি, সিয়া, স্যালাইন, ট্যাবলেট। কালকে রাত্রে একবার খেয়ে বিরিয়ানি দিছে। আর আজকে সকালে দেন আর আঙ্গো না, আর আঙ্গো খানার পানি টানি কিচ্ছু টোটালি নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখানে আশ্রয়ে আছে, অনেক পরিবারই কিন্তু আছে। খেয়েছেন আজকে? না, আজকে খাইনি, মনে করেন আজকে দিন কালকে দিচ্ছে, তারপরে কি কদিন আমরা এখন নিজে রান্না করে খাইছি। এখানে কিন্তু আসলে ধনী গরিব সবাই মিলে কিন্তু এখন অসহায়। হঠাৎ করে বন্যা, এটা যদি মানে খুব পরিকল্পনা করে আসতো বা
দিনের পর দিন আসতো, তাহলে হয়তো মানুষের একটা প্রস্তুতি থাকতো। কিন্তু রাতে ঘুমের ঘরে যদি মানে পানি এসে যায়, তখন তো আসলে মানুষের কিছু করার থাকে না। এই সেনবাগ ডিগ্রি কলেজ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেনবাগ ডিগ্রি কলেজে এই ডিগ্রি কলেজে মানবতার জীবনযাপন করছে অনেক পরিবার। যে যেখান থেকে পারেন অবশ্যই সেনগাঁও এই ডিগ্রি কলেজে আসবেন, এসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। দর্শক, দৈনিক জবাবদিহি ফেসবুক এবং ইউটিউব অফিসিয়াল পেজ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।